কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার, কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে চেয়ে দেখা জীবনটাকে আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো।
খুশি। বলে দেওয়া কথা থেকে না বলায় মজা বেশি। চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ওগো সজনী, গোপন সে আর হয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি। পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোজনা, তুমি গো রইবে কি রইবে যোজনায়। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি। সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। এ, হাত ধরে ওগো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, হায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয় হো।
আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে। প্রতিদিন ভালোবাসায়, ও প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার, আমি শুধু তোমার, আর কারো নয়, কারো নয়। ভালোবাসা একবারই হয়, ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়। ভালোবাসা একবারই হয়। বেশ কিছুদিন যাবৎ ওয়াইট স্টুডিওতে একটি প্রবলেম হচ্ছে আমার। অনেক দিন ধরে, প্রায় মাস 2 হয়ে গেল, ওয়াইট স্টুডিওতে একটি অপশন আমার দেখা দিচ্ছে না। এই অপশনটি মাঝে মধ্যেই চলে যায়, আবার মাঝে মধ্যেই আসে। কিন্তু এর আগে একবার এই অপশনটি চলে গিয়েছিল, আবার কিছুদিন পর দেখা গিয়েছিল। কিন্তু বর্তমানে প্রায় 2 মাস হয়ে গেছে এই অপশনটি আমার শো হচ্ছে না। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণাল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন যাবৎ, প্রায় 2 মাস হয়ে গেছে, ওয়াইট স্টুডিওতে আমরা যখন ডলারটা চেক করি, যখন ডলারে ক্লিক করে ডলারটা চেক করি, সেখানে কিন্তু দেখায় ব্লু কালারের করে কত ডলার হলো, এবং লেখা থাকে যে এক্সপেক্ট ইউ হ্যাভ এত টাকা, আপনি 21 তারিখের মধ্যে পেমেন্ট পাবেন, এরম একটা লেখা থাকে। কিন্তু সেই লেখাটা আমার এখন বর্তমানে আসছে না, এবং ওই ব্লু কালারের যে দাগটা, সেই দাগটাও আসছে না। টোটালি যে ওয়াইচ স্টুডিওতে আর্নিংয়ের যে অপশনটি আছে, সেই আর্নিংয়ের অপশন ক্লিক করে আমরা আর্নিংটা দেখি কত ডলার হলো এই মাসে। আমার কিন্তু সেই অপশনটি একেবারে টোটালি আসছে না। জানি না এই ধরনের সমস্যা আর কারো হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। জানি না ঠিকমতো আপনাদের বোঝাতে পারলাম কি না। ওয়াইট স্টুডিওতে যাবেন, ওয়াইট স্টুডিওতে যাওয়ার পর দেখবেন এক সাইডে, ডান সাইডে আমাদের যে ডলারের চিহ্ন আছে, সেই ডলারের চিহ্নতে ক্লিক করলে প্রতি মাসের যে একটা অ্যানালিটিক দেখায় যে আপনার ডলার কত হলো, প্রতি এই মাসে কত ডলার হলো, আপনি 21 তারিখে কত টাকা পেমেন্ট পেতে পারেন, এক্সপেক্ট কত টাকা, সেরকম একটি অপশন দেখায়। কিন্তু প্রায় মাস 2-1 হয়ে গেল ওই অপশনটি আমার দেখাচ্ছে না। ওই অপশনটি আপাতত ইউটিউব শো করছে না। কেন শো করছে না জানি না, আর কবে আদৌ শো করবে কি না খুবই একটি ডিস্টার্ব হচ্ছে। কেননা আমরা প্রতিদিনই আর্নিংটা চেক করি ওয়াইট স্টুডিওতে গিয়ে, যে কত ডলার হলো, এই মাসে কত ডলার হলো। ব্লু কালারটার লাইনটা দেখলে বেশ ভালো লাগে, কিন্তু এখানে ব্লু কালারের তেমন কোনো লাইনও নেই, কত ডলার হলো সেটাও দেখা যায় না। দেখতে হলে কি করতে হয়, আমার অ্যানালিটিকে ক্লিক করে
তারপরে গিয়ে ডলারে যেতে হয়, ডলারে গিয়ে প্রতি মাসে কত হলো সেটা দেখা যায়, এবং প্রতিদিন যে কত টাকা হচ্ছে সেটা দেখা যায়। কিন্তু নিচে একেবারে যে ডলারের চিহ্নটা আছে, সেই ডলারের চিহ্নতে ক্লিক করে আমরা মাসের যে অ্যানালিটিটা দেখি সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। একটি ব্লু কালারের লাইন থাকে, সেই লাইনটাও নেই, এবং কত ডলার হলো এই মাসে সেটাও কিছু নেই, ওখানে কিছুই শো করছে না। জানি না এই ধরনের প্রবলেম আদৌ অন্য কোনো ইউটিউবারের হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে এই ধরনের সমস্যা কার কার আছে এবং কেন শো হচ্ছে না, কী কারণে। যদি কারো জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে গিয়েছিলাম একটি গ্রামে, সেখানে কিছু সূর্যমুখী ফুলের বাগান আছে এবং পাশে দেখুন ফাঁকা জমি, একেবারে গ্রাম, শুধু জমি, মানে এখানে বিভিন্ন রকম ফসল চাষ হয়, শাক সবজি, ফুল। সেখানে গিয়েছিলাম কিছু ভিডিও তুলতে, সেই ভিডিওরই কিছু অংশ আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে একটি সূর্যমুখী ফুলের বাগান আছে, সেই বাগানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ভিডিও শ্যুট করেছিলাম। এই যে আমি দাঁড়িয়ে আছি, আমার পিছনে একটি বাগান, এইবার দেখুন আপনাদের পুরো ঘুরিয়ে দেখাচ্ছি আমি। তার পাশে আরও অনেক রকম সবজি আছে, সেগুলো আপনারা দেখুন। এছাড়া আজকে আমি কিছু অসাধারণ কিছু বাউল গান তো আমি প্রতিদিনই কিছু না কিছু আপলোড করি, কিন্তু আজকের বাউল গানগুলো সম্পূর্ণ আলাদা। এই গানগুলো আপনারা হয়তো এর আগে কোনোদিন শোনেননি। সম্পূর্ণ নতুন টাইপের কিছু বাউল গান আছে, অসাধারণ গায়ক, তার গানও খুব ভালো এবং নামকরা শিল্পী। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমি সবসময়ের জন্যই বলি একটি কথা, আগাগোড়াই বলি, যে অনেক ইউটিউবার আছেন যারা দেখবেন সবসময় যেন ইউটিউবে দেখায়। আমি গতকালকের একটি ভিডিওতে বলেছিলাম যে এখন থেকে ইউটিউব আর ভিডিওর নোটিফিকেশন পাঠাবে না। সেই ভিডিও আমি গতকালকে আপনাদের দেখেছিলাম, অবশ্যই আপনারা সেগুলো শুনেছেন। কিন্তু সত্যি সত্যি কি তাই ইউটিউব কি আর নোটিফিকেশান পাঠাবে না? তবে হ্যাঁ, ইউটিউব আর নোটিফিকেশান পাঠাবে না এগুলো আগেও ছিল মনে হয়, কেননা আমি আগেও দেখেছি যেসব ভিউয়ার্সরা, ধরুন আমি আমার বর্তমানে 77K প্রায় সাবস্ক্রাইব আছে। এইবার সবাই তো আমার ভিডিও দেখে না। সবাই যদি ভিডিও দেখতো তাহলে প্রতিটি ভিডিওই মানে ভাইরাল হতো, 50, 60,000, 70,000 ভিউজ হতো। কিন্তু মুষ্টিমে কয়েকজন ভিডিও দেখে, বাকি লোক ভিডিও দেখে না। আমি তো প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিই। এইবার সেই সব ভিউয়ার্সরা সব ভিডিও দেখে না, অনেক ভিউয়ার্স আছে যারা ভিডিও দেখে না। এইবার ইউটিউব কী করছে, যে যারা যেসব ভিউয়ার্স, যেসব কন্টেন্ট ক্রিয়েটারদের ভিডিও দেখে না কিন্তু সাবস্ক্রাইব করে রেখেছে এবং বেল বটন অন করে রেখেছে। অনেকেই আপনারা সবাই জানেন যে বেল বটন অন করে রাখলে, সাবস্ক্রাইব করে, তাহলে নোটিফিকেশন সবার কাছেই যায়। যখনই ভিডিও ছাড়া হয় সেই ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে সেই সব ইউটিউবারের, সেই সব ভিউয়ার্সের কাছে পাঠিয়ে দেয় ইউটিউব, সে ভিডিও দেখুক আর না দেখুক। কিন্তু এখন এরপর থেকে কি হবে, সেই ভিউয়ার্সরা যদি কোনো দিন আমার ভিডিও না দেখে তাহলে ইউটিউব তার কাছে আর কোনো নোটিফিকেশান পাঠাবে না। এতে ভিউয়ার্সদের সুবিধা হবে, কিন্তু আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমাদের খুবই প্রবলেম হবে। কেননা যদি নোটিফিকেশান না যায় তাহলে তো ভিউজ হবে না, ভিউজ না হলে চ্যানেল ডাউন হয়ে যাবে। চ্যানেল ডাউন হলে তো খুবই প্রবলেম। কিন্তু সত্যিকারই এইবার এর সমস্যার সমাধান কি? যদি ইউটিউব নোটিফিকেশান না পাঠায় আমাদের তো কিছু করার নেই। আমরা যতই ভিডিওতে বলি, ভিডিওতে যতই চিল্লাচিল্লি করি, কিছু করার নেই। ইউটিউব যদি নোটিফিকেশান না পাঠায়, নোটিফিকেশান পাঠাবে না। এইবার আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে
যাতে ভিউয়ার্সরা ভিডিও দেখে, ভিউয়ার্সদের সাথে সেরকম যোগাযোগ রাখতে হবে, তাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে যাতে ভিউয়ার্সরা ভিডিও দেখে। এইবার যদি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দিই, এইবার যে ভিউয়ার্স কোনোদিন ভিডিও দেখে না তার কাছে তো প্রতিদিন নোটিফিকেশন যায়, কিন্তু অনেক সময় কি হয়, এত ঘন ঘন নোটিফিকেশন যায়, একটি সাবস্ক্রাইবার, একটি ভিউয়ার্স সে অনেক চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে, শুধু একটা চ্যানেল সাবস্ক্রাইব করে না, দেখা গেল 50টা চ্যানেল সাবস্ক্রাইব করে গেছে, তার কাছে 50টা সাবস্ক্রাইব মানে নোটিফিকেশন যাবে। এইবার এই ঘন ঘন নোটিফিকেশন যাওয়ার জন্য অনেকে কী করেন, এই ঘন ঘন নোটিফিকেশন যাওয়ার জন্য অনেকে কী করেন, ইউটিউবের যে নোটিফিকেশন আছে সেই নোটিফিকেশনটি অনেকে অফ করে রাখে যাতে আর কোনো নোটিফিকেশন না যায়। এইবার যদি ইউটিউবের নোটিফিকেশন অফ করে রাখে তাহলে তো কোনো কন্টেন্ট ক্রিয়েটারেরই নোটিফিকেশন যাবে না। ওই ভিউয়ার্স আর যাদের ভিডিও বা যাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছে তাদের নোটিফিকেশনও যাবে না। তাহলে একজনের জন্য আরও অন্য সব কন্টেন্ট ক্রিয়েটারদের ক্ষতি হবে। এই কারণে ইউটিউব চিন্তা করেছে যে নোটিফিকেশন একেবারে বন্ধ করে দেওয়া হবে যদি কারো ভিডিও সে না দেখে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বেশ কিছুদিন যাবৎ আমার ওয়াইট স্টুডিওতে একটি প্রবলেম হচ্ছে, আমি প্রথমেই বলেছি। সেই প্রবলেমটি হচ্ছে, ওয়াইট স্টুডিওতে আমরা যখন ডলার চেক করি, ওয়াইট স্টুডিওতে ডান সাইডে একেবারে কোণার দিকে একটি অপশন আছে ডলারের। সেই ডলারে ক্লিক করলে আমরা আমাদের প্রতি মাসে কত ডলার হলো এবং 21 তারিখে কত টাকা পেমেন্ট পেতে পারি তার একটি হিসাব ওখানে ইউটিউব দিয়ে দেয়। এইবার সেই অপশনটি আমার কিন্তু দীর্ঘদিন ধরে শো করছে না। দেখবেন এই সমস্যাটি প্রায় 2 মাসের মতো হয়ে গেছে, তারও বেশি মনে হয়, 2 থেকে 3 মাস এই সমস্যাটি হয়েছে। কোনো মতেই আমার সেই অপশনটি চালু হচ্ছে না। দেখবেন আমরা ওয়াইট স্টুডিওতে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা আগে চেক করি যে কত ডলার হলো, এই মাসে কত ডলার হলো, 21 তারিখে কত টাকা পেমেন্ট পাবো, সব কিছু ওখানে শো করে। আর ব্লু কালারের একটি লাইন থাকে, সেই অপশনটি এখন বর্তমানে শো করছে না। জানি না এই ধরনের কোনো সমস্যা অন্য কোনো ইউটিউবারদের বা অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারের হয়েছে কি না। যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে শুধু আমার একার নয়, এরকম সমস্যা হয়তো আরও অনেকেরই হয়েছে। এখন সঠিক আর কার কার হয়েছে কি বা আদৌ হয়েছে কি না জানি না, যদি হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর তারই সাথে এই যে দেখুন, কিছু অসাধারণ কিছু সূর্যমুখী ফুলের বাগান আছে, একটি জমিতে চাষ হয়েছিল, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। আর আজকে কিছু গান আছে, অসাধারণ অসাধারণ কিছু বাউল গান, বাংলার পল্লীগীতি। আপনারা সবাই হয়তো পল্লীগীতি শুনেছেন, সেই কিছু অংশ। এছাড়া আজকে আমি ইউটিউবের আরও কিছু সমস্যা নিয়ে কথা বলবো, কিছু প্রশ্নের উত্তর দেবো। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ নল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে একজন ভিউয়ার্স তিনি জিজ্ঞাসা করেছিলেন, তার ওয়াইট স্টুডিওতে অ্যানালাইটিকে মানে রিয়েল টাইমে ভিউজ শো হচ্ছে না। রিয়েল টাইমে ভিউজ শো হচ্ছে না কেন, তিনি তাই নিয়ে অনেক প্রবলেম আছে, অনেকে চিন্তা করছেন। দেখুন, এই রিয়েল টাইম ভিউজটা অনেক সময় না, মানে ইউটিউব যেহেতু একটি অ্যালগোরিদম সিস্টেম, অনেক সময় সার্ভারে প্রবলেম হয়, তাদের লিঙ্কে প্রবলেম হয়, অনেক সময় ডিস্টার্ব হয়, যে কারণে শো করে না। দেখবেন মাঝে মধ্যে অনেক সময় ডলারও শো হয় না। তাই এই নিয়ে চিন্তার কিছু কারণ নেই যে রিয়েল টাইম ভিউজ শো হচ্ছে না কেন, ওটা পরবর্তীকালে ঠিক হয়ে যাবে। আপনার রিয়েল টাইম শো যদি নাও হয় তাও কোনো প্রবলেম নেই, আপনার প্রতিদিনকার যা ভিউজ সে ভিউজ তো অটোমেটিক হয়েই যাচ্ছে। কিন্তু হয়তো ইউটিউবের কোনো প্রবলেম আছে, ইউটিউবের সার্ভারে কোনো প্রবলেম, যে কারণে শো হচ্ছে না, হয়তো আজকে শো হচ্ছে না, কালকে শো হয়ে যাবে। এরকম প্রবলেম ওয়াইটি স্টুডিওতে নিয়মিত হতে থাকে।
কোনো ব্যাপার নেই, কেননা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ইউটিউবার আছে, সবার ডাটা একত্র করে মেনটেন করা খুবই কষ্টকর ব্যাপার। আর যেহেতু মেশিনের দ্বারা, ইউটিউব অ্যালগোরিদমের দ্বারা হয়, ফল্ট তো হতেই পারে। তাই আপনার যদি রিয়েল টাইম ভিউজ শো না হয়, তাহলে সেই নিয়ে চিন্তার কোনো কারণ নেই, শো আজকে না হোক কালকে হয়ে যাবে। দেখবেন যাদের চ্যানেল মনিটাইজ আছে, এবং তারাই বুঝতে পারবে যাদের মনিটাইজ চ্যানেল, দেখবেন প্রতিদিন কিন্তু প্রায় ভোর 3টে 4টের সময় আমাদের যা ডলার প্রতিদিনকার, সেই ডলার কিন্তু অ্যাড হয়ে যায়। আমি তো প্রতিদিন ভোরেই চেক করি, যখন 4টের মতো বাজে তখন আমি চেক করে দেখি, মাঝে মধ্যে দেখি হ্যাঁ ডলার অ্যাড হয়ে গেছে, কিন্তু মাঝে মধ্যে ভোর কেন বিকেল 4টে 5টে হয়ে যায়, তবুও ডলার অ্যাড হয় না। এগুলো ইউটিউবের প্রবলেম হয়, আবার পরবর্তীকালে অ্যাড হয়ে যায়। কিন্তু মাসের মধ্যে দেখালো মাঝে 2-4-5 দিন এরকম হয়ে যায় যে ডলার অ্যাড হচ্ছে না, ডলার অ্যাড হচ্ছে না, দুপুর হয়ে গেল, বিকেল হয়ে গেল, তাও ডলার অ্যাড হচ্ছে না। কিন্তু এক সময় না এক সময় ডলার অ্যাড হয়ে যাবে। ধরুন আজকে যদি ডলার অ্যাডও না হয়, কালকে গিয়ে পুরোটাই ডলার অ্যাড হয়ে যাবে, দুদিনেরটা। কিন্তু এই নিয়ে চিন্তা ভাবনা কিছু নেই যে রিয়েল টাইম ভিউজ অ্যাড হচ্ছে না, তাহলে কি ভিউজ কেটে নেবে, ভিউজ কি আর হবে না? রিয়েল টাইম ভিউজ অ্যাড হচ্ছে না, এটা অ্যাড হচ্ছে, কিন্তু রিয়েল টাইম ভিউজটা শো হচ্ছে না, যেহেতু ইউটিউবের কোনো প্রবলেম হচ্ছে। তাই ওদের টেকনিক্যালি প্রবলেম যখন সলভ হয়ে যাবে, তখন রিয়েল টাইম ভিউজ শো হবে। হয় আপনি ভাবছেন যে রিয়েল টাইম ভিউজ যেহেতু শো হচ্ছে না, তার মানে আপনার ভিউজগুলো সব কেটে নিচ্ছে, ভিউজ দেখা যাচ্ছে না, কিন্তু তা নয়। ভিউজ সব হচ্ছে, ভিউজ অ্যাডও হচ্ছে। আপনি দেখবেন টোটাল ভিউজে গিয়ে তোর ভিউজ আপনার অ্যাড হয়েছে, ভিউজ অ্যাড হবে, কিন্তু রিয়েল টাইম ভিউজ যেহেতু শো হচ্ছে না, যখন ওদের প্রবলেম সলভ হয়ে যাবে তখন দেখবেন ঠিক রিয়েল টাইম ভিউজ দেখা যাবে। আজকে ভিডিওটি শেষ করার আগে আরও কিছু কথা বলি। অনেকেই আছেন যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব সাবস্ক্রাইব করবেন। এছাড়া যদি আপনাদের কোনো গান শোনার ইচ্ছা হয়, অনেক সময় কি হয়, আপনাদের কোনো একটি প্রিয় গান, খুব ফেমাস গান আপনার শুনতে ইচ্ছা করছে, কিন্তু সেই গানটি আপনি খুঁজে পাচ্ছেন না। যদি তেমন কোনো গান থাকে, অনেক সময় পুরনো গান থাকে, তো পুরনো গান সবসময় যেন পাওয়া যায় না, যদি তেমন কোনো গান শুনতে ইচ্ছা হয় তাহলে কমেন্টস করবেন। আমার কাছে যদি থাকে, আমি কপিরাইট ফ্রি সং হলে অবশ্যই সেই গানগুলো আপনাদের শোনাবো। এছাড়া যদি ইউটিউবের কোনো সমস্যা হয়, আমি সবসময়ের জন্য আমার যেসব ভিডিও বানাই, আমি সবসময়ের জন্য নতুন নতুন যারা ইউটিউবার আছে, যারা বিগিনার, তাদের জন্য আমি ভিডিও তৈরি করি। আমার ভিডিও কিন্তু যারা পুরনো ইউটিউবার তাদের জন্য নয়, যারা একেবারে নতুন ইউটিউবার, যারা ইউটিউব সম্বন্ধে অনেকটা কম বোঝে, তাদের জন্যই আমার ভিডিও। তাই যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, দেখা গেল অনেক সময় যখন চ্যানেল মনিটাইজ করা হয়, মনিটাইজেশনের জন্য যখন অ্যাপ্লাই করা হয়, তখন বিভিন্ন রকম প্রবলেম হয়। অনেকে মনিটাইজেশন অ্যাপ্লাই কী করে করব সেটাও জানে না। আবার অনেকে মনিটাইজেশন অ্যাপ্লিকেশন করার সময় তাদের সেকেন্ড স্টেপে এরর চলে আসে। এইবার অনেক সময় কি হয়, সেই এরর যতক্ষণ মানে ঠিক না করবে ততক্ষণ তাদের চ্যানেল মনিটাইজ হবে না। সেই এরর সিস্টেমটা কী করে ঠিক করতে হবে তাও জানে না। এইসব সমস্যা যদি হয়, এইবার অনেকে আছে চ্যানেল যখন মনিটাইজেশন অ্যাপ্লাই করলো, চ্যানেল রিভিউতে যায়, রিভিউতে যাবার পর কিন্তু অনেক সময় না 5 দিন 7 দিন 8 দিন সময় লেগে যায়। কারো কারো চ্যানেল 2 দিন 3 দিনে মনিটাইজ হয়ে যায়, কিন্তু আবার কিছু কিছু চ্যানেল আছে যাদের 7 দিন, এমনকি 14 দিন 15 দিনও লেগে যায় চ্যানেল মনিটাইজ হতে। আর এই কয়েকদিনের মধ্যে যতক্ষণ চ্যানেল মনিটাইজ না হচ্ছে, ততক্ষণ মানে কন্টেন্ট ক্রিয়েটারদের মনের যে কী অবস্থা হয়, সেই মতো একমাত্র ইউটিউবারই জানে। ধরুন আজকে আমি অ্যাপ্লাই করলাম আমার একটি চ্যানেলের জন্য, মনিটাইজেশনের জন্য, কিন্তু 13 দিন 14 দিন হয়ে গেল, এখন পর্যন্ত ইউটিউব কোনো রেসপন্স করেনি চ্যানেল মনিটাইজ হবে কি না কোনো কিছু। কিন্তু এই যে 13 দিন 14 দিন রাতে ঘুমাবে না, চ্যানেল মনিটাইজ হবে কিনা, এই যে চিন্তায় একটি টেনশান, মারাত্মক টেনশান।
তাই এই যে সমস্যা, এরকম সমস্যা আরও অনেক কিছু আছে। ইউটিউবে বিভিন্ন রকম সমস্যা হয়। তারপর চ্যানেল মনিটাইজ হয়ে গেল, আপনি আইডেন্টি ভেরিফাই করতে হবে। আইডেন্টি ভেরিফাই কীভাবে করবেন? তাছাড়া আইডেন্টি ভেরিফাই হয়ে গেলে তারপর আপনি আপনার পিন ভেরিফিকেশন কীভাবে, ব্যাংকের অ্যাকাউন্ট কীভাবে মানে জড়বেন, ব্যাংকের অ্যাকাউন্টে কী করে সুইপ কোড লাগাবেন, এই যে সমস্যাগুলো, এই ধরনের অনেক সমস্যা হয়। আবার অনেকে পুরনো চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, এইবার কোনো কারণবশত ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করবে। আমি কিন্তু কিছুদিন আগে 3 থেকে 4 মাস আগে আমার ব্যাংকের অ্যাকাউন্ট আমি চেঞ্জ করেছিলাম। কেননা আমার ব্যাংকে একটি প্রবলেম হয়েছিল, আমার ব্যাংকের অ্যাকাউন্টটি হ্যাক হয়ে গেছিলো, যে কারণে আমার ব্যাংকের অ্যাডসেন্স থেকে আমার ব্যাংকের অ্যাকাউন্টটি চেঞ্জ করার প্রয়োজন পড়েছিল। আমি কিন্তু ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করেছি। এবার অনেকেরই সমস্যা হয়, ব্যাংকের অ্যাকাউন্ট চেঞ্জ করবেন কীভাবে সে জানেন না। তেমন যদি সমস্যা হয়, বিভিন্ন রকম সমস্যা হয় ইউটিউবে। আর সব সমস্যার সমাধান অনেকেই করতে পারেন না, বিশেষ করে যারা নতুন ইউটিউবার, তাদের পক্ষে সব সমস্যার সমাধান করা সম্ভব নয়। প্রথম সবারই প্রবলেম হয়। আমরা যখন প্রথম ইউটিউবে আসি, আমাদেরও হয়েছিল। তখন কি হয়, তখন কারো না কারো সাহায্যের প্রয়োজন পড়ে। যারা বড় বড় ইউটিউবার আছে তাদের অনেকে সাহায্য নেয়, তাদের কাছে জিজ্ঞাসা করে। তাই তেমন যদি কোনো সাহায্যের প্রয়োজন পড়ে, অবশ্যই কমেন্টস করবেন, আমি যতটা পারি হেল্প করব। ইউটিউবে আবার অনেকেই আছেন যারা পয়সা নিয়ে বিভিন্ন রকম কাজ করে থাকেন, এইসব সমস্যার সমাধান করে থাকেন, সেগুলোও ভালো, আপনারা সেখানেও করতে পারেন। কিন্তু আমার কাছে কোনো পয়সা নেই, বিনা পয়সায় সম্পূর্ণ একেবারে আপনাদের নিরাপদে আপনাদের চ্যানেলের অ্যাক্সেসও নেব না। অনেকে চ্যানেলের অ্যাক্সেস নেয়, তখন ভয় থাকে যে চ্যানেলটা সত্যি সত্যি ফেরত পাবো কিনা, হ্যাক হয়ে যাবে কিনা, আমি যাকে অ্যাক্সেস দিলাম সে ফেরত দেবে কিনা, অনেক ভয় থাকে। তাই আমি কোনো সময় কারো কাছ থেকে চ্যানেলের কোনো অ্যাক্সেস নিই না। যদি কারো সমস্যা হয় তাকে বলি স্ক্রিনশট পাঠাতে, সেই স্ক্রিনশট পাঠায়, সেই দেখে আমি তাদের টিপস দিই যে কী করতে হবে কী করতে হবে না। সেই টিপস অনুযায়ী যদি কাজ করে থাকেন তাহলে অবশ্যই সমস্যার সমাধান হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে যায়। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।